হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, অনেকেই আমাকে কমেন্ট করেছে আসলে প্রকৃতপক্ষে আমরা রিলস ভিডিওর সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা কিভাবে দেব বা এটা কিভাবে লাগালে পরে আমাদের কোনো সমস্যা হবে না, অর্থাৎ কপিরাইট কোনো ইস্যু আসবে না, এরকম জাতীয় প্রশ্ন আমাকে করেছে অনেকেই। কিন্তু আজকে আমি আপনাদেরকে যারা যারা রিলস ভিডিও আপলোড করেন বা যারা যারা লং ভিডিও আপলোড করেন না কেন, আপনারা কোন কোন জায়গা থেকে আপনারা সেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো নিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, সে ব্যাপারে কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি আগের মতো ভিডিও আপলোড করেন না কেন। আসলে প্রকৃতপক্ষে আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড করি, তারপরে আপনারা নোটিফিকেশনটা পাচ্ছেন না। কারণ হচ্ছে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, যার জন্য ইউটিউবের অ্যালগরিদম আপনাদের কাছে কি করছে না, আমার সেই ভিডিওগুলো আর পৌঁছাচ্ছে না। কারণ হচ্ছে আপনি দেখছেন না জন্য। ওকে, তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। ওকে, স্ক্রিনে তুলে কোন ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করুন, গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। এই গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদেরকে কয়েকটা ধারণা দিয়ে দিব যে আসলে আপনারা কোন কোন জায়গা থেকে সেই কপিরাইট মিউজিক ফ্রি বা ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিকগুলো পেয়ে যাবেন। আমি আপনার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হাউ টু ইউজ সাউন্ড কালেকশন ফর রিলস অ্যান্ড ভিডিওস অন ফেসবুক। আসলে প্রকৃতপক্ষে এখানে বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য যে আমরা আসলে কোন জায়গা থেকে আমরা সেই কপিরাইট ফ্রি মিউজিকগুলো পেয়ে যাব, আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ব্যবহার করব। কারণ হচ্ছে অনেক সময় অনেকে কিন্তু রিলস ভিডিওগুলোতে ভয়েস দেয়, যার যে নিজস্ব ভয়েস দেয়, এবং কি এখানে কিছু কিছু কি দিতে হয়, আমাদেরকে কিছু মিউজিক দিতে হয়। সেই মিউজিকটা কিন্তু যদি রিয়েলিটি না হয় তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাব বা আপনারাও প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য কিন্তু ফেসবুকের অ্যালগরিদম আমাদের জন্য একটা সুন্দর একটা এখানে আর্টিকেল লিখে দিয়েছে। সেই আর্টিকেলটা আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। এখানে বলেছে যে হাউ টু ইউজ সাউন্ড কালেকশন ফর রিলস অ্যান্ড ভিডিওস অন ফেসবুক। এখানে বলেছে সাউন্ড কালেকশন ফর মেটা পাবলিক ফেসিং রিসোর্স অফ নিয়ারলি 60,000 original high quality songs or sound effects that are rights clear and free for people to download to use on Facebook. When you use audio from sound collection, your video will not be demonetized or mute due to a copyright violations. এখানে বলেছে যে 16,000-এরও অধিক সাউন্ড ইফেক্ট রয়েছে বা ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক রয়েছে, যেগুলো ইউজ করলে পরে আপনার সে ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে রিলস ভিডিও হোক অথবা আপনার লং ভিডিও হোক না কেন, এখানে কি আসবে না, কোনো প্রকার ইস্যু আসবে না। এ কথা এখানে বলেছে। এখানে বলেছে যে অরিজিনাল, একদম অরিজিনাল, এখানে হাই কোয়ালিটি রয়েছে, সং রয়েছে, আপনার মানে হাই কোয়ালিটি গান রয়েছে, যেগুলো আপনি যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না। এছাড়া আপনি যদি অন্য কোনো সাউন্ড নিয়ে আপনার সেই ফেসবুক রিলস ভিডিওর মধ্যে এটা দেন, তাহলে হয়তো বা যে সময় আপনি কি করবেন, মনিটাইজ অন করতে যাবেন, সেই সময় মনিটাইজটাও পাবেন না। আবার এখানে কিন্তু বলেছে, দেখতে পাচ্ছেন এখানে ডিমনিটাইজ, অর্থাৎ বলেছে যে ভিডিওগুলোর মধ্যে ব্যবহার করা হবে সেগুলো ডিমনিটাইজ, অর্থাৎ কখনোই সেটা কি হবে না, ডিমনিটাইজ হবে না বা মনিটাইজটা হারিয়ে যাবে না, সে কথাটা এখানে বলেছে। এখন কথা হচ্ছে আমরা তাহলে কোন কোন মিউজিকগুলো আমরা ব্যবহার করব, এ কথা আমাদের কিন্তু অবশ্যই জানা দরকার, ঠিক না? এখন বলেছে, দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড কালেকশন ইন অডিও লাইব্রেরি। তো যাই হোক, এখানে কিন্তু সবগুলো আর্টিকেল কিন্তু এখানে ইংলিশে লেখা আছে। আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটাকে আমি বাংলা ট্রান্সলেট করেছি, যেটা আমি আমার সেই নোটপ্যাডে রেখে দিয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন বলে দেব, বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমি এখান থেকে বেগে চলে আসবো। আমি নোটপ্যাডে প্রবেশ করব। এই নোটপ্যাডের মধ্যে আমি সুন্দর করে এই আর্টিকেলটা কি করেছি, সেভ করে রেখেছি। যে কথাটা আমি বলেছিলাম, দেখেন যে ফেসবুক রিলস এবং ভিডিওর জন্য সাউন্ড কালেকশন কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে ফেসবুকের থেকে আমাদেরকে একটা রুলস দিয়েছে। এখন মনে করেন যে এখানে বলেছে সাউন্ড কালেকশন হলো মেটার প্রায় 16,000টি আসল উচ্চ মানের গান বা সাউন্ড ইফেক্টের পাবলিক মুখী সংস্থান, যা ফেসবুকে ব্যবহার করার জন্য মানুষের জন্য ডাউনলোড করার অধিকার, পরিষ্কার এবং বিনামূল্য। অর্থাৎ এটা একদম বিনামূল্যে পেয়ে যাবে, এর কোনো পেমেন্ট করতে হবে না। ওকে, তারপর দেখছেন আপনারা যে আপনি যখন সাউন্ড কালেকশন থেকে অডিও ব্যবহার করেন তখন কপিরাইট লঙ্ঘনের কারণে আপনার ভিডিও ডিমনিটাইজ বা নিঃশব্দ করা হবে না। অর্থাৎ আপনার সেই সাউন্ড ইফেক্ট যদি আপনার ব্যবহার করেন, আপনার সেই মনিটাইজটাও যাবে না, অর্থাৎ ডিমনিটাইজ হবে না, একথা বলেছে। আপনি যদি এখন পেশাদার মোডে অর্থাৎ আপনি যদি একটা প্রফেশনাল মোডে, একথা বলছে। পেশাদার বলতে কি আমরা কি বুঝি,
প্রফেশনাল মোড অন করার ক্ষেত্রে বলছে যে আপনি যদি পেশাদার মোডে একটি পৃষ্ঠা বা প্রোফাইল মানে পেজ বা প্রোফাইল সহ একজন নির্মাতা হন তবে আপনি দুটি জায়গায় সাউন্ড কালেকশন অডিও খুঁজে পেতে পারেন, একথা বলেছে। এখন বলছে আমাদের অডিও লাইব্রেরিতে আপনি পেয়ে যাবেন যে আপনি কোনো ভিডিও আপলোড করার সময় বা ফেসবুকে রিলস আপলোড করার সময় অবস্থিত অডিও বিকল্পগুলি। আচ্ছা, বলছে যে আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন বা ভিডিও আপলোড করবেন আপনাকে দুটি জায়গা থেকে যদি কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করেন তাহলে আর কোনো সমস্যা নেই। এগুলো কথা এখানে বলেছে। এখন অন্যগুলো কথা বলেছে, আপনারা কি করবেন এখান থেকে আপনারা এটি স্টেপ পড়ে নেবেন, আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে কোন কোন জাতীয় কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনি আপনার ভয়েসে দিতে পারবেন, রিলসে বা লং ভিডিও দিতে পারবেন, তাতে কোনো আপনার সমস্যা নেই। এখন কথা হচ্ছে আপনারা কোন জায়গায় ভুল করেন আমি আপনাদেরকে সেটাও এখন দেখিয়ে দিব। এর জন্য আপনাকে কি করতে হবে, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে আমাদের কি করতে হবে, প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে প্লাস বাটন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা কি করব, যেহেতু রিলস ভিডিও নিয়ে আমরা কথা বলতেছি আমরা কি করব, এই রিলসে ক্লিক করব। ওকে, রিলসে ক্লিক করার পর এখন কথা হচ্ছে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ব্যবহার করব, তাই না? এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আমার কাজটা হচ্ছে এই মিউজিকে, আমি এখন মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পারেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মিউজিক চলে আসছে, তাই না? অসংখ্য অসংখ্য মিউজিক চলে আসছে। এখন কথা হচ্ছে আপনি যদি এই মিউজিক দিয়ে ভিডিও মেক করেন তাহলে কিন্তু এখানে কি করতে হবে, আপনাকে রেভিনিউ দিতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে এই মিউজিকগুলো দিয়ে যদি আপনি কোনো একটা ভিডিও মেক করেন এই মিউজিকের মাধ্যমে, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে প্রায় 80% রেভিনিউ তার কাছে চলে যাবে। অর্থাৎ এই যে মিউজিকগুলো যেগুলো আপনার ওনার রয়েছে বা মালিক রয়েছে তাদের কাছে চলে যাবে 80% রেভিনিউ, আর 20% পাবেন আপনি। অর্থাৎ আপনি যতগুলো ব্যবহার করেন না কেন আপনাকে 80% দিতে হবে তাকে। মনে করেন যে এখানে আছে এই সাউন্ড চলতেছে, এগুলো কিন্তু আপনার ভয়েসে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ভয়েস। অর্থাৎ আপনি যদি এগুলা ভয়েস ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার কাছ থেকে 80% রেভিনিউ তারা কেটে নেবে আর 20% আপনাকে দেওয়া হবে। তাহলে যখন আপনি এই কাজগুলো করবেন অবশ্যই একটু আপনাকে কি করতে হবে, ভেবেচিন্তে কাজ করতে হবে, তাই না? এখন কথা হচ্ছে ওই কপিরাইট ফ্রি মিউজিক যেগুলা আমি আপনাকে বললাম সেখান থেকে যদি আপনি ব্যবহার করতে পারেন কোনো প্রকার কি আসবে না, আপনার সেই কপিরাইট ইস্যু আসবে না, কোন প্রকার মনিটাইজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই কথাটা আমি জাস্ট বলতে চেয়েছি। আপনারা কিন্তু অনেকে কি করেন এই জায়গা থেকে সে মিউজিকগুলো ব্যবহার করেন। আপনারা যদি মিউজিকগুলো ব্যবহার করেন তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে আগে দেখতে হবে লাইসেন্স আছে কিনা, লাইসেন্স ছাড়া আছে কিনা, এই দিক থেকে কিন্তু আপনি বুঝতে হবে। তা না হয়তো আপনি বিপদে পড়ে যাবেন। আপনি কষ্ট করে আপনি সেই রিলস ভিডিও তৈরি করতেছেন, আপনি দিনের পর দিন কষ্ট করতেছেন ফেসবুকের পিছনে, তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন। তো যাই হোক, অনেকেই কিন্তু এই সমস্যাটা কিন্তু হয়েছিল অনেকেই, যার জন্য আমাকে অনেকে ইনবক্স করেছে, মেসেজ করেছে যে কীভাবে আমরা এখান থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব, এমনকি যাতে করে রিলস ভিডিওতে আমার কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনার পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারেন। আর আপনার একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফেসবুকে অডিও লাইব্রেরিতে প্রবেশ করে কিন্তু আপনি অসংখ্য এরকম ব্যাকগ্রাউন্ড ফ্রি অর্থাৎ কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো সমস্যাই হবে না। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।